সালাম। ওয়ালাইকুম সালাম, বসেন। আমি ওই যে পাশের ফ্ল্যাটে থাকি। হ্যাঁ হ্যাঁ, যারা জেবিনের মামা। জি মামা, আমি দীপু। দীপু? দীপু আচ্ছা। হাজরা। বাহ, খুব সুন্দর নাম। আপনি দীপু বলে ডাকলেই হবে। ঠিক আছে। এটা কি? এই তো একটু ছোট্ট করে রান্না করেছি। আপনি রান্না করেছেন? জি, আরে কি বলেন, শুধু রান্না? ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া, বাথরুম ধোয়া, বাসন কোসন ধোয়া, সব কিছু চকচক ফিটফাট করা সবই আমার কাজ। বাহ, খুব ভালো খুব ভালো। আপনি এত গুণী, তাহলে তো নিশ্চয় আপনার ভাগ্নিরা আরো অনেক গুণী। অনেক অনেক ওরা খুব সুন্দর। জি, কিন্তু আমি সরি। সরি? কেন? ওই যে সেদিন ওদের একটু মিসবিহেভ হয়ে গেছে। না না, আমি সরি। আমি পরে শুনেছি আমার বড় ছেলেটা একটু চিল্লাপাল্লা করেছে, ওর না একটু মাথাটা গরম। সাধারণ গরম না, অনেক বেশি গরম। হ্যাঁ, কিন্তু ও মানুষটা খুব ভালো, ওর মন খুব ভালো। আচ্ছা, ও খুব ভালো ছেলে। আপনার রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, যা সুন্দর স্মেল আসছে। আমি মনে খুব কষ্ট পেলাম। কেন, এটা কি কিনে এনেছেন? মানে আমি আমি নিজে রান্না করেছি, সেটাই শোনা। তাহলে মন খারাপ করেছেন কেন? বললাম আপনি আপা, আপনি আমার চেয়ে বয়সে কত বড়, আপনি আমাকে তুমি করে বলবেন, দরকার হলে তুই করে বলবেন, অধিকার থেকে বলবেন। ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো দীপু, না পরে না হয় তুই করে বলবো। হ্যাঁ, কিন্তু মানে এখন বলাটা কি ঠিক? মানে একটা কথা কি? বলো। একটু গুছিয়ে নেই। মানে মানে প্রথম পরিচয় কি নিজের বিয়ের জন্য পাত্রীর কথাটা বলাটা ঠিক হবে? না না, পারভার্ট ভাবতে পারে। এই পারভার্ট পাত্রী থুর কাঁচামরিচ হবে আপা? কাঁচামরিচ? হ্যাঁ আছে তো, তোমার লাগবে? বসো, আমি নিয়ে আসছি। জি আপা, এটা নিয়ে যান, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা থাক, আমি পরে নিচ্ছি। জি। দীপু 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 হাজরা, তোকে দিয়ে হবে না, হবে না। তোর নিজের বোন তোর বিয়ের কথা ভাববে না, তাহলে অন্য যাদের বোন বানালি এরাও তোর বিয়ের কথা ভাববে না। তোকে মানুষজন আঙ্কেল ডাকা শুরু করে দিয়েছে, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। দীপু হাজরা, ডু সামথিং। হাই, কলেজ থেকে আসলা? হ্যাঁ, কোচিং ছিল, কোচিং থেকে আসলাম। আমরা তোমার বিয়ের জন্য একটা জিনিস কিনছি। তাই কি কিনছো? আসো দেখাচ্ছি। কোথায় যাব? আসো না, সমস্যা কোনো, চলো। কোথায় যাব? আরে বাবা আসো না, আসো না, আসো 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 আসো, সমস্যা নেই। এই যে তোমার থ্যাংক ইউ। ওয়েলকাম। পাশে কেউ নেই? কই কেউ নেই, তুমি আছো, আমি আছি। ও অবশ্য কিং নেই, কফি তো আছে। তুমি এত দুষ্টু। আন্টি কোথায়? মা বাজারে গিয়েছে। তোমাদের মতো দুইটা বড় বড় ছেলে থাকতে আন্টি বাজারে যায়? শোনো, মায়ের কাছে আমরা এখনো বেবি। ওকে বেবি, তাহলে থাকেন। আমি আরে এত কষ্ট করে কফি বানায় নিয়ে আসলাম, শেষ তো করে যাবা। আম, তোমাদের বাসাটা অনেক সুন্দর করে সাজাইছো, আমার দেখে হিংসা হচ্ছে। চাইলে এই বাসাটা তুমি তোমার করে নিতে পারো। তোমার ফ্লার্টিং লেভেল। আচ্ছা বাদ দাও, এগুলো কিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এটা তোমার জন্য। আমি সত্যি সত্যি তোমার বিড়ালের বাবা হতে চাই।
এই রাখছি রাখছি, আপু আসছে। কি রে আপু, কিছু লাগবে? হ্যাঁ, আমার একটু স্পেস লাগবে নিঃশ্বাস নেওয়ার জন্য। এই বদ্ধ ঘরটাতে আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আসলে এটা কোনো কয়েকটা কথা? এটা একটা বাসা হতে পারে বল? জানলা খুললেই শুধু দেখতে পাচ্ছি বিল্ডিং এর ওয়াল আর ওয়াল। একটু বাতাস আসে না, একটু আলো আসে না, কি সাফোকেটিং। এখন কি করবা আপু? কি আর করব, নতুন একটা বাসা খুঁজতে হবে। আবার বাসা বদলাবে? এটা না করে কোনো উপায় আছে বল? কিরকম একটা বাসা, কত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমরা বুকিং দিলাম, তাও হাতছাড়া হয়ে গেল এই বদমাইশ ছেলেগুলোর জন্য। আর আমি বাসাটার মধ্যে কাজ কিভাবে করব বলতো? আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। ভাবলাম আমি একটা শাড়ি পেন্টিং করব। কখন পেন্টিং করেছি, এখন পর্যন্ত আমার পেন্টিং শুকাচ্ছে না। কিভাবে শুকাবে? তো ময়েশ্চার, এত হিউমিড, এভাবে আমি আমার ফ্যাব্রিক শুকাতে পারবো? আমার কাপড় নষ্ট হয়ে যাবে, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার যে কি রাগ উঠে না এই বদমাইশ ছেলেগুলোর কথা চিন্তা করলে। ওরা যে আমার লাইফটা হেল করছে না, আমি ওদেরকে ছাড়বো না। আপু সবসময় তুমি যদি এগুলো নিয়ে ভাবো তাহলে তো তুমি ডিপ্রেশনে পড়ে যাবে। বোন, তুই কি বুঝতে পারছিস না আমি অলরেডি ডিপ্রেশনের মধ্যে আছি? উফ, আমার ভালোই লাগছে না। থাক আপু, মন খারাপ করো না, যা আবার হয়ে তো গেছে। আপু আমি একটু আসছি। আচ্ছা বাবু, কালকে রাতে এত করে বললাম ছাদে আসার জন্য, কেন আসলে না? কিভাবে আসবো? আপুর চোখ ফাঁকি দিয়ে তো আমি বেডরুম থেকে ওয়াশরুমে যেতে পারি না, আর তো ছাদ। আর ভাইয়াটাও ইদানিং যা নজরদারিতে রাখছে, এদের দুইজনের যন্ত্রণায় আমরা শান্তি মতো একটু প্রেমও করতে পারতেছি না। রাইট, ওরা দুজন দুজনকে দেখতেই পারে না, তার মধ্যে আমাদের অ্যাফেয়ারের কথা জানলে তো তুলকালাম কাণ্ড ঘটায় ফেলবে, শান্তিই দিবে না। আচ্ছা, বরং আমরা একটা কাজ করি, ওদের দুজনকে যে সম্পর্কটা খারাপ সেটা একটু ভালো সম্পর্কে পরিণত করি। কিভাবে? আইডিয়া, শোনো, একদিন আমি বাসায় থাকবো না, দাঁড়া, কি করিস? গেম খেলছি। কি অবস্থা, দিন রাত গেম খেললে হবে? পড়বি কখন? এই তো মামা, এই গেমটা খেলা হলে পড়বো। মানে এইটার জন্য আসছিস? তুই পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, তোদের শুধু গেম খেলার, মোবাইল খেলা। এদিকে জেবিন আছে, জেবিনের মতো তুই আছিস তোর মতো। আপার কাছে কি বলবো আমি? আপা তোদেরকে পাঠিয়েছে পড়াশোনা করতে, তোদের কেরিয়ার করতে, তোরা আছিস মোবাইলের মধ্যে দিন রাত ডুবে ডুবে থাকিস। আমি কি করব? আমাকে তো দেখাশোনার দায়িত্ব দিয়েছে নাকি? তা আমি দেখতে গেলে কি হয়েছে? আরে কি হলো? যারা, এই যারা,